লুব্রিক্যান্ট থাকবে কিছু, কালারিং এজেন্ট, কোটিং এজেন্ট, ফ্লেভারিং এজেন্ট, lubricant. Sometimes glidant is also added, glidant to increase the fluidity of the powder or fluidity of the ingredients during the preparation. আর কি থাকে? Lubricant. Why lubricant is important? Lubricant কেন দরকার হয়? আর একটা মেইন জিনিস থাকে, সেটা হচ্ছে ডিসইন্টিগ্রেটিং এজেন্ট। একটা তো বাইন্ডার, সেটা তো যখন ফার্মাসিউটিক্যাল প্রিপারেশনের জন্য লাগছে, আর এটা থাকে ডিসইন্টিগ্রেটিং এজেন্ট, হুইচ ইজ রিকোয়ার্ড ফর কি জন্য? ডিসইন্টিগ্রেটিং এজেন্ট যদি ওরালি যদি ইনটেক করা হয়, তাহলে যেটা সেটা জিআই এর যে পার্টের জন্য টার্গেট করা আছে সেখানে যদি অন্তত যেটা ছেড়ে যায়, ডিসইন্টিগ্রেট হয়ে যায়, ডিসইন্টিগ্রেট সেখানেও যদি ওর স্ট্রং অ্যাডিসিভনেসের জন্য যদি একসাথে থেকে যায়, তাহলে কি হবে? তাহলে তো ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি করবে, থেরাপিউটিক যে টার্গেট ছিল সেটা ফেলিওর হওয়ার চান্সেস বেশি থাকে। তাহলে সেখানে থাকছে একটা ডিসইন্টিগ্রেটিং এজেন্ট। ডাইলুয়েন্ট বা প্রথমে যে ডাইলুয়েন্ট বা ফিলার, ডাইলুয়েন্ট বা ফিলার হিসেবে কি কি ইউজ করা হয়? কমনলি ইউজ করে, ভেরি কমনলি যেগুলো ইউজ করে সেগুলো হচ্ছে ল্যাকটোজ, স্টার্চ, স্টার্চ ইজ ফ্রম প্ল্যান্ট সোর্স, স্টার্চ, ল্যাকটোজ মানে এই ট্যাবলেটগুলোতে এগুলো পাওয়া যেতে পারে। ক্যালসিয়াম ডাইবেসিক ফসফেট, মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ, the most commonly used diluent or filler, ঠিক আছে? ক্যালসিয়াম ডাইবেসিক ফসফেট, ল্যাকটোজ, স্টার্চ অ্যান্ড মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ, ঠিক আছে? এবার একদম যদি 0.5 মিলিগ্রাম যদি দেখা যায়, সেটা কতটা অ্যামাউন্ট হবে? কোনো একটা ড্রাগে ভেরি লেস, এটাই বলতে পারিস টু ইনক্রিজ দ্য বাল্ক, ভেরি শর্ট অ্যামাউন্টের ক্ষেত্রে যেগুলো থাকে সেগুলো টু ইনক্রিজ দ্য বাল্ক, টু ইনক্রিজ দ্য স্টেবিলিটি, টু বলতে পারিস টু ফেসিলিটেট দ্য ফার্মাসিউটিক্যাল প্রসিডিওরে ফেসিলিটেট করার জন্য, বা সেখানে যাতে কাজগুলো খুব ইজিলি হয় সেই সবের জন্য এই সমস্ত জিনিসগুলো অ্যাড করা হয় ডাইলুয়েন্ট হিসেবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে যেটা হচ্ছে বাইন্ডার। বাইন্ডার হিসেবে কি দেওয়া হবে? বাইন্ডার কেন দেওয়া থাকে? টু ইনক্রিজ দ্য অ্যাডহেসিভনেস, টু ইনক্রিজ দ্য অ্যাডহেসিভনেস উইদিন দ্য সাবস্ট্যান্স। যখন যেগুলো প্রথমে যেগুলো পাউডার ফর্মে থাকবে, গ্র্যানুলেশন করে পাউডার ফর্মে থাকবে, তারপরে এগুলোকে ডিফারেন্ট প্রসিডিওর করে লাস্টে কম্প্যাকশন আসবে, প্রেশারাইজড করবে, এটা কাস্টের মধ্যে বা ডাইয়ের মধ্যে ফেলবে, দিয়ে বাইরে থেকে একটা এক্সটার্নাল ফোর্স দেবে, কম্প্রেশন ফোর্স দেবে, দিয়ে তারপরে একটা শেপ বা একটা ট্যাবলেটের যে ফর্মেশনটা আমাদের কাছে আছে, ফর্মুলেশনটা আমাদের কাছে আছে, সেই ফর্মে আসবে, ঠিক আছে? তাহলে তখন তার মধ্যে এবার অ্যাডহেসিভনেস, যাতে সেগুলো ভেতরে খুব টাইটলি অ্যাডহিয়ার করে থাকে একে অপরের সাথে, বা তখন সেখানে একটা যে ট্যাবলেটটা খোলা হলো দেখা গেলো ভেঙে গেল, এরকম যাতে না হয়, টু ইনক্রিজ দ্য অ্যাডহেসিভনেস, সেখানে একটা বাইন্ডার অ্যাড করা হয়। বাইন্ডার হিসেবে কি কি ইউজ করা হয়? বাইন্ডার হিসেবেও মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ ইউজ করা যেতে পারে, ক্রিস্টালাইন মিথাইল সেলুলোজ ইউজ করা যেতে পারে, হাইড্রোলাইজড স্টার্চ পেস্ট ইউজ করা যেতে পারে, কার্বক্সিমিথাইল সেলুলোজ। কার্বক্সিমিথাইল সেলুলোজ আর কোথায় ইউজ হয়? কার্বক্সিমিথাইল সেলুলোজ জানিস কোথায় ইউজ হয়? আর্টিফিশিয়াল টিয়ার হিসেবে কার্বক্সিমিথাইল সেলুলোজ প্রিপারেশন ইউজ করা হয়। আর্টিফিশিয়াল টিয়ার, যাদের ক্ষেত্রে অনেকের ড্রাই আই এর সমস্যা থাকে, তাদের অনেক সময় কার্বক্সিমিথাইল টিয়ার্স নামে দেখবি পাওয়া যায়, কার্বক্সিমিথাইল সেলুলোজ এগুলো থাকবে। আর কি থাকতে পারে? অ্যাকাশিয়া, জিলাটিন, পভিডন, সুক্রোজ, দিস আর দ্য বাইন্ডার এজেন্ট, ঠিক আছে? তাহলে একটা হলো ডাইলুয়েন্ট এজেন্ট বা ফিলার এজেন্ট, দেন কামস দ্য বাইন্ডার এজেন্ট, নেক্সট কামস দ্য ডিসইন্টিগ্রেটিং এজেন্ট। Disintegrating agent is required for disintegration, dispersion, dissolution of a particular dosage form, ঠিক আছে? পার্টিকুলার ডোজেজ ফর্ম, সেগুলোর জন্য এই ডিসইন্টিগ্রেটিং এজেন্টগুলো লাগে। ডিসইন্টিগ্রেটিং এজেন্ট হিসেবে কি কি ইউজ করা হয়? যেমন হচ্ছে স্টার্চ অর কেমিক্যালি মডিফাইড, কমনলি স্টার্চ ইউজ করা হয়, অথবা কেমিক্যালি মডিফাইড স্টার্চ অ্যান্ড সেলুলোজ ইউজ করা হয়। আর কি? অ্যালাজিনিক অ্যাসিড or alginic acid, ঠিক আছে? স্টার্চ, কেমিক্যালি মডিফাইড স্টার্চ, সেলুলোজ, অ্যালাজিনিক অ্যাসিড, these are used, and cross-linked povidone,
These are used as disintegrating agent. Next comes the lubricant. লুব্রিক্যান্ট হিসেবে কি কি ইউজ করা যেতে পারে? লুব্রিক্যান্ট হিসেবে অনেকগুলো সাবস্টেন্স ইউজ করা হয়, যেমন জেনারেলি ইউজ করা হয় ভেজিটেবল অয়েলস, হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েলস, ট্যাল্ক মানে যেগুলো বলে পাউডার বলা হয়, ট্যাল্ক বলা হয়, ট্যাল্ক ইউজ করা হয়, ঠিক আছে। স্টিয়ারেট, মেটালিক স্টিয়ারেট আর স্টিয়ারিক অ্যাসিড। স্টিয়ারিক অ্যাসিড কোথায় থাকে? স্টিয়ারিক অ্যাসিড সাবান টাবানে থাকে না, স্টিয়ারিক অ্যাসিড, হ্যাঁ স্টিয়ারিক অ্যাসিড, এগুলো হচ্ছে লুব্রিক্যান্ট হিসেবে অ্যাড করা হয়। লুব্রিক্যান্ট কেন অ্যাড করা হয়? টু ইনক্রিজ দ্য পাউডার ফ্লুইডিটি, মানে যখন এই পাউডার ফর্ম থেকে যখন ট্যাবলেট ফর্মে কনভার্ট করা হবে তখন টু ইনক্রিজ দ্য পাউডার ফ্লুইডিটি, পাউডারগুলো যাতে ভালোভাবে ফ্লো করে, ঠিক আছে। কম্প্যাকশন, কম্প্যাকশনের সময় যাতে লুব্রিক্যান্টগুলো ফ্রিকশন, টু রিডিউস দ্য ফ্রিকশন ডিউরিং কম্প্যাকশন প্রসিডিউর। কম্প্যাকশনের জন্য ফ্রিকশন হলে কি হবে? হিট হবে, হিট হলে ভেতরে ইনগ্রেডিয়েন্টের জন্য প্রবলেম হতে পারে, তাই হিট লেভেল হলে অসুবিধা হতে পারে, হ্যাঁ এই সমস্ত সময়। আর যে ডাই বা কাস্ট ইউজ করছে তার গায়ে যাতে লেগে না যায়, যেটা দেখবি বিভিন্ন সময় ডাই বা কাস্ট ইউজ করলে দেখবি তার আগে তেল দিয়ে এরকম ডাই বা কাস্ট, এলে লুব্রিকেশন অন্তত পারপাসটা কি? লুব্রিকেশন, যাতে ইজিলি যখন কাস্ট বা ডাইটা রিমুভ করা হবে তখন যাতে সেটা শেপে থাকে, শেপে ইনট্যাক্ট থাকে আর ইজিলি যেন রিমুভেবল হয়, এটাও তাই, টু রিডিউস দ্য ফ্রিকশন আর ডিউরিং টু রিডিউস দ্য ব্রেকেজ বলতে পারিস, ব্রেকেজ অর ড্যামেজ ডিউরিং দ্য আফটার দ্য কাস্টিং প্রসেস, সেটার জন্য ইউজ করা, লুব্রিকেশন ইউজ করা।